হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা ঘুরতে এসেছি দিনাজপুরের স্বপ্নপুরীতে। এই তো আমরা প্রথমেই টিকিট কেটে মৎস্য জগতে ঢুকে পড়েছি। এই জায়গাতে আমাদের বেশ ভালো লেগেছিল। এই রঙিন মাছগুলোর পাশে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। মাছগুলোকে আমার মেয়েরা খাবার দিচ্ছিল। এখানে মাছের খাবারও কিনতে পাওয়া যায়। এই মৎস্য জগতের ভিতরে আমরা অনেক সুন্দর সুন্দর ছবিও উঠেছি। মাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এরপর আমরা ভূতের বাড়িতে ঢুকে পড়েছিলাম। ভূতের বাড়িতে ঢুকে আমরা সত্যি অনেক ভয় পেয়েছিলাম। এখানে ডিসপ্লে করা ভূতগুলো আর তাদের সাউন্ড সিস্টেমগুলো শুনতে মনে হয় ঠিক যেন কোনো ভূতের রাজ্যে চলে এসেছি। সত্যি কথা, আমরা যতক্ষণ ভূতের বাড়ি ছিলাম আমাদের খুব ভয় লেগেছিল, কারণ বিষয়টা এতটাই রিয়েলিস্টিক ছিল যেটা আসলেই ভয় পাওয়ার মতো। মেয়েরা যেমন ভয় পেয়েছিল তেমনি অনেক মজাও পেয়েছিল। এরপর একটু সামনেই ছিল চিড়িয়াখানা। তো আমরা একটু চিড়িয়াখানাতে ঢুকবো। টিকিট করে আমরা চিড়িয়াখানাতে ঢুকে পড়েছি। আমরা এখানে অনেক পশু ও বিভিন্ন রকমের পাখি দেখেছিলাম। মেয়েরা এই প্রাণীগুলোর সাথে সত্যি অনেক মজা করছিল। প্রাণীগুলো খাবার খাওয়ার জন্য বারবার হা করছিল। তো চিড়িয়াখানাটা আমরা ঘুরে দেখার পরে বের হয়ে সামনে একটা খাবারের হোটেল ছিল, আমরা ওখানেই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা একটু কৃত্রিম প্রাণী জগৎ দেখলাম। তারপর মেয়েরা বিভিন্ন রাইডসগুলোতেও উঠেছিল। তো সারাটা দিন অনেক মজা করে আমাদের কেটেছে। দিনাজপুরের স্বপ্নপুরী উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটা বিনোদন কেন্দ্র।
আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি আমার আব্বুর সঙ্গে স্বপ্নপুরীতে প্রথম বেড়াতে এসেছিলাম। তো এবার আমি আমার মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে এখানে ঘুরতে এসেছি। আমরা সারাটা দিন পরিবারের সবাই মিলে অনেক আনন্দ করেছি। আপনারা চাইলে পরিবার ও প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। আমরা সারাটা দিন এভাবেই অনেক মজা করেছিলাম। তো আজ বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।